নমস্কার বন্ধুরা, মিন্টু কুমার ভদ্র চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হিন্দু ও জৈন ধর্মে এমন একটি দিন আছে যে দিনটিকে বছরের অন্যতম শুভ এবং পুণ্যময় দিন হিসেবে ধরা হয়। যে দিনে করা যে কোনো সৎ কাজের ফল কখনো শেষ হয় না। হ্যাঁ, আমরা কথা বলছি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়া নিয়ে। কিন্তু এই দিনটি এত পবিত্র কেন হাজার হাজার বছর পরেও আজকের আধুনিক যুগে এই উৎসবের প্রাসঙ্গিকতা একটুও কমেনি, এই দিনের মাহাত্ম্য একটুও কমেনি? আজকের ভিডিওতে আমরা জানব অক্ষয় তৃতীয়ার অজানা ইতিহাস, পৌরাণিক তাৎপর্য এবং আধুনিক জীবনে এর গুরুত্ব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের তথ্যগুলো আপনার জীবনকে নতুন আশা দিতে পারে। অক্ষয় শব্দের আক্ষরিক অর্থ হল যা কখনো ক্ষয়প্রাপ্ত হয় না বা চিরস্থায়ী। সনাতন বিশ্বাস অনুযায়ী এই বিশেষ দিনে আপনি যা দান করবেন, আপনি যে পুণ্য অর্জন করবেন বা যে নতুন কোনো কাজ শুরু করবেন, তার সুফল আপনার জীবনে অক্ষয় হয়ে থাকবে। আমরা জানি যে এই অক্ষয় তৃতীয়ার দিন বিভিন্ন কাজ সেই অতীত কাল থেকে সংগঠিত হয়ে আসছে। এই দিন নানা প্রকার শুভ কাজ করার বিধান শাস্ত্রে দেওয়া আছে। মনে করা হয় যে অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনই পরশুরাম জয়ন্তী। এই দিনে মহাভারত রচনা শুরু হয়েছিল। এই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। এই দিন পুরীধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। এই দিন মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে অতুল ধন সম্পদ অর্থাৎ অফুরন্ত ঐশ্বর্য প্রাপ্তির বর লাভ করেছিলেন কুবের। এই দিনে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যে মন্দিরের দরজা 6 মাস বন্ধ থাকে, তাদের দ্বার খোলা হয়। এই দিন রাজা ভগীরথ মর্তে নিয়ে এসেছিল দেবী গঙ্গাকে। এই দিন সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগ শুরু হয়েছিল। এই দিন শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা শুরু হয়েছিল। এছাড়াও মনে করা হয় এই দিনে এমন কিছু কাজ রয়েছে যা করলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন, যেমন গৃহে ভগবানের সেবা পূজা করা এবং মানুষকে সাধ্যমতো কিছু দান করা বা যে কোনো ভালো কাজ। অক্ষয় তৃতীয়ার সাথে জড়িয়ে আছে চমৎকার সব পৌরাণিক গল্প। আমরা জানি মহাভারত অনুসারে পাণ্ডবদের বনবাসের সময় দ্রৌপদী এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে অক্ষয় পাত্র লাভ করেছিলেন এবং এই পাত্রের বিশেষত্ব ছিল এতে খাবার কখনো ফুরাতো না, যা পাণ্ডবদের চরম অভাবের দিনে রক্ষা করেছিল। আবার জৈন ধর্মাবলম্বীদের কাছে ওই দিনটি অত্যন্ত পবিত্র ও মাহাত্ম্যপূর্ণ। জৈন ধর্মে প্রথম তীর্থঙ্কর ঋষভদেব দীর্ঘ 1 বছরের কঠোর উপবাসের পর এই দিনে আখের রস পান করে তার উপবাস ভঙ্গ করেছিলেন। তাই এই দিনটি ত্যাগের এক মহান প্রতীক হিসেবে পালিত হয়। এই দিনটি ভারতীয় উপমহাদেশের মানুষ সঞ্চয়ের জন্য অর্থাৎ সোনা কেনা বা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করার ক্ষেত্রে কাজে লাগিয়ে থাকে। তারা অনেক আগে থেকে, একদম 1 বছর আগে থেকে প্রস্তুতি নেয় যে ওই অক্ষয় তৃতীয়ার দিন তারা বিনিয়োগ করবে, সোনা কিনবে বা কোনো জমি কিনবে বা অন্য কোনো কাজে তারা অর্থ বিনিয়োগ করবে, নতুন কোনো কাজ করবে, নতুন ব্যবসা, গৃহপ্রবেশ বা মাঙ্গলিক যে কোনো কাজ, নতুন কোনো কাজের সূচনা করবে। যে কোনো নতুন ব্যবসা, গৃহপ্রবেশ বা মাঙ্গলিক কাজের জন্য এই দিনটিকে অত্যন্ত সৌভাগ্যদায়ক বলে ধরা হয়, যা মানুষকে নতুন উদ্যমে কাজ শুরু করার প্রেরণা দেয়। এবং এই দিনটি দান করার জন্য অত্যন্ত উৎকর্ষ মণ্ডিত একটি দিন। অন্য দিনে যে এই কাজগুলো করা যাবে না তা কিন্তু নয়। যে কোনো দিন আপনি আপনার মাঙ্গলিক যে কোনো কাজ আপনি করতে পারেন। প্রতিটি দিনই সুন্দর, প্রতিটি দিনই সম্ভাবনাময়।
যে কোনো দিন আপনি বিনিয়োগ করতে পারেন, সোনা কিনতে পারেন, জমি কিনতে পারেন, যে কোনো দিন আপনি ব্যবসা শুরু করতে পারেন, গৃহপ্রবেশ করতে পারেন, মাঙ্গলিক যে কোনো কাজ করতে পারেন। প্রতিটি দিনই সুন্দর, সম্ভাবনাময়। প্রতিটি দিনই আপনি দান করতে পারেন। কিন্তু এই দিনটি, এই অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ। আপনি যদি একটা বছর আগে থেকেই প্রস্তুতি নিয়ে থাকেন বা অনেক আগে থেকেই প্রস্তুতি নিতে পারেন যে আমি অক্ষয় তৃতীয়ার দিন এই কাজটি করব, তাহলে আপনি প্রস্তুতির জন্য একটা বড় সময় পাবেন এবং সেই কাজটি অনেক সুন্দর হবে, সাফল্যের দ্বার প্রান্তে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তাহলে অক্ষয় তৃতীয়ায় আমাদের কি করা উচিত? এই পবিত্র দিনে ভগবানের সেবা পূজা করুন, উপাসনা করুন, সম্ভব হলে গঙ্গা স্নান করুন এবং সবচেয়ে বড় কথা, নিজের সামর্থ্য অনুযায়ী অভাবী মানুষকে অন্ন বা বস্ত্র দান করুন। আগামী দিনের জন্য সঞ্চয় করুন। নিজের পরিবারকে নিয়ে, নিজের মানুষকে নিয়ে, নিজের মানুষদের নিয়ে ভালো থাকার জন্য পরিকল্পনা করুন। মনে রাখবেন, আপনার করা একটি ছোট্ট ভালো কাজই কিন্তু আপনার জীবনের প্রকৃত অক্ষয় সম্পদ হয়ে থাকবে। আমি আবার বলছি, আপনার করা একটি ছোট ভালো কাজই কিন্তু আপনার জীবনের প্রকৃত অক্ষয় সম্পদ হয়ে থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানার সুযোগ করে দিন। এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে মিন্টু কুমার ভদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।